নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে শেয়ার করছি নরম তুলতুলে ছোলার ছাতুর কচুরি। কিভাবে খুব সহজে একদম দোকানের মতো স্বাদ আনবে সেটাই আজকে বানিয়ে দেখাবো। সকালে ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করছি। এই ছাতুর কচুরি এমনি খেতে কিন্তু খুব সুন্দর হয়। তবে এই কচুরির সাথে যদি ঝাল ঝাল কষা আলুর দম কিংবা আলুর তরকারি থাকে, যে কোনো আলুর তরকারি থাকে, তাহলে সকালের ব্রেকফাস্টে কিন্তু পুরো জমেই যাবে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সেরা স্বাদের এই ছোলার কচুরিটা শুরু করি। সেরা স্বাদের ছোলার কচুরি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 4 কাপ ময়দা, মানে এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 400 গ্রামের মতন ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল, মানে যেটাকে আমরা সাদা তেল বলে থাকি। এবার ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। নুন আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জল একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটাকে মাখতে হবে। জল কিন্তু একেবারে দিয়ে দিলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো তাই অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ছোলার ছাতুর পুরটা বানানোর জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন রিফাইন অয়েল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার রসুন কুচিও দিয়ে দিচ্ছি। রসুন আর যে আদাটা আমি রেখেছি এই আদাটা আমি পরে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। একদম লাল লাল করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ও রসুনটাকে ভালো করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। 4 থেকে 5 চা চামচের মতন আমি ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো ছোলার ছাতুটা দেওয়া হয়ে গেছে। এখন একটু সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে যটা কচুরি বানাবে তার পরিমাপ বুঝে কিন্তু ছাতুটাকে নিতে হবে। মানে যদি 2টো লুচি বানানো হয় তাহলে কিন্তু সে জায়গায় 1 চামচ নিতে হবে, মানে একটা চামচে 2টো করে লুচি তৈরি হবে। তো সেই বুঝে কিন্তু নিতে হবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ আমার বেসন প্রয়োজন হয়েছিল, তার জন্য আমি আরও 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভালো করে ছাতুটাকে মিশিয়ে নিয়েছি। আর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ ঠান্ডা করতেও রেখে দিয়েছিলাম। তারপর একটু হাত দিয়ে একটু ডোলা যদি থেকে থাকে সেটা হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে মিশে যায়। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। 10 মিনিট পর যেই ময়দা ডোটা রেখেছিলাম সেটা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি রুটির মতন যেই শেপটা আমি মানে রুটি বেলার জন্য যেইটা করা হয়, এই লেচিগুলো কাটা হয়, ঠিক তার থেকে একটু কম আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিটা কাটার পর একটু হাতে গোল শেপ দিয়ে নেব। তো দেখো একটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার পিঠে করার মতন যেভাবে আমরা তৈরি করি পুরটা রাখার জন্য সেইভাবে আমি প্রথমে একটু করে নেব। তো করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলার ছাতু, যে পুরটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ভালো করে মানে যে পুরটা দেওয়ার পর মুখটাকে কিন্তু ভালো করে মুড়তে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে কিংবা খুলে যেতে পারে। তো ভালো করে মুড়ে আমি শেপ দিয়ে নেব।
শেপটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো দেখো একটা কিন্তু শেপ দেওয়ার পর একটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। প্রেস করার পর ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একই পদ্ধতিতে আবারও একটা তৈরি করে নিচ্ছি। সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো লেচি কিন্তু আমার রেডি করে নিয়েছি। এবার এগুলো বেলার জন্য প্রথমে আমি যেটা দিয়ে বেলবো বেলনি, সেই বেলনিটাতে প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায়। এবার ময়দার ডোটা নিয়ে ভালো করে একটু প্রেস করে একটু বড় করে দিচ্ছি, তারপর ভালো করে বেলে নেব। একদম পাতলা করে কিন্তু বেললে হবে না, একটু মোটা থাকবে সেইভাবে বেলতে হবে। তো 2 থেকে 3 বারের মতন আমি চারদিকটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে আমি ঠিক এই রকম সাইজ করে সমস্ত লুচিগুলো বেলে নেব। তো দেখো কচুরিটা আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি, আর হাত দিয়ে একটু দেখে নিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হয়েছে কিনা। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কচুরিগুলো তেলে দেওয়ার আগে তেলটা যাতে খুব ভালো করে গরম হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কচুরিগুলো ফুলবে না আর খেতেও কিন্তু তখন ভালো লাগবে না। তো তেলে দেওয়ার পর এক পিঠ হয়ে গেলে একইভাবে আর এক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে কচুরিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। কচুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, ওই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু কচুরিগুলো ভালো ভাজা হয়ে যায়। তো দেখো কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো প্রথম কচুরিটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে একটি সার্ভিং পাত্রের মধ্যে কচুরিটাকে রেখে দেব, আর বাদবাকি যে কচুরিগুলো আছে সেগুলোকে আমি সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। তো সব কচুরিগুলো আমার কিন্তু ভাজা কমপ্লিট। এখন সবকিছু আমি তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ছাতুর কচুরি। প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলেছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই কচুরি যে কোনো তরকারির সাথে কিন্তু খাওয়া যেতেই পারে, কিংবা নিরামিষ দিনেও এটা বানাতে পারেন, তবে পেঁয়াজ আর রসুন বাদে। বিশ্বাস করুন ছাতুর এই কচুরি খেতে অসাধারণ স্বাদ হয়। তোমরা একবার এই ছাতুর কচুরি বানিয়ে দেখো, কথা দিচ্ছি সকালে ব্রেকফাস্টে এরপর থেকে এটাই বানাতে ইচ্ছে করবে। একদম নরম তুলতুলে হয় এই রেসিপিটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য মলি কিচেনটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওটি। ধন্যবাদ।